গ্রামীণ স্বাদ কুকিং চ্যানেলে সবাইকে নমস্কার। শীতের শুরুতে টাটকা মূলা শাক ভাজি খেতে খুবই ভালো লাগে, আর ঘরে তৈরি শুটকি থাকলে সেই রান্নাটা আরও বেশি চমৎকার হয়। আজ তৈরি করছি কচি কচি মূলা শাক দিয়ে ট্যাংরা শুটকির দুর্দান্ত স্বাদের একটি শাক ভাজি। এই রেসিপিটি যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের কাছে তো ভালোই লাগবে। আর এইভাবে বিভিন্ন ধরনের শুটকি দিয়ে কচি কচি মূলা শাক তুলে ভাজি করলে খেতে খুবই ভালো লাগবে। মূলা গাছের পাতা যত কচি হয় ততই শাক খেতে বেশি টেস্টি হয়। অল্প কিছু মূলাও নিয়েছি, সেই সাথে একদম কচি দেখে দেখে শাকগুলো তুলে ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। আর এই ভাজি তৈরির জন্য রয়েছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কুচি আর ঘরে তৈরি ছোটো ছোটো ট্যাংরা শুটকি। এই রান্নায় খুব বেশি তেল লাগে না, অল্প তেল দিয়েছি আর তাতে ধুয়ে রাখা ট্যাংরা শুটকিগুলো দিয়ে অল্প লবণ দিয়ে দিলাম। এবার হালকা আঁচে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নিচ্ছি। বাড়িতে তৈরি করা শুটকি খেতে অনেক বেশি টেস্টি হয়। আর আমাদের এলাকাতে শীতের এই সময়ে প্রত্যেকেরই গ্যাস সেচার কাজ শুরু হয়। প্রচুর মাছ থাকে আর মাছগুলো এভাবে শুটকি দিয়ে রেখে দেই, তাতে সারা বছরই শুটকির অভাবটা পূরণ হয়ে যায়। হালকা ভাজা হয়ে আসলে একই সাথে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো হলুদ। আবারও 1 মিনিটের মতো নেড়ে চেড়ে দিয়ে এবার শাকগুলো দিয়ে দিলাম। আর শাকের আন্দাজ বুঝে লবণও দিয়েছি। লবণ বুঝে দিতে হবে, শুটকিতে লবণ থাকলে তরকারি বা শাকে লবণ কম করে দিলেই ভালো হয়। হালকা নেড়ে চেড়ে নিয়ে একটু মজিয়ে নিলাম শাকগুলো। এবার সামান্য পরিমাণে জল দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রাখবো। মূলা শাকের পাতার সাথে এরকম কচি কচি কয়েকটা মূলা কুচিয়ে দিলে রান্নাটা আরও বেশি সুস্বাদু হয়। 2-3 মিনিট ঢেকে দিয়ে তারপর ঢাকনাটা তুলে রেখেছি। আর এবার আস্তে আস্তে জলটা পুরোপুরি শুকিয়ে নিচ্ছি। শুটকি রান্নায় জালের পরিমাণ বাড়িয়ে দিলেই খেতে বেশি ভালো লাগে। কাঁচামরিচ একটু বেশি পরিমাণে দিয়েছি আর লবণ শেষের দিকে মুখে দিয়ে দেখে তারপর কম বেশি করা যেতে পারে। এভাবে কড়ার গায়ে লেগে লেগে আসলে নামিয়ে রাখলাম। তৈরি হয়ে গেল ট্যাংরা শুটকি দিয়ে মূলা শাক ভাজি। এই রান্নাটা খেতে ভীষণ সুস্বাদু। হাতের কাছে থাকা যে কোনো শুটকি দিয়েই এভাবে মূলা শাক ভাজি করলে খেতে অসাধারণ লাগবে। ধন্যবাদ সবাইকে।